এর নাম কিয়ামতের মাঠ। এবার আপনাকে জাহান্নামটা কত কঠিন এটা আপনাকে আমি আবার কোরআন দিয়ে বলছি। জাহান্নাম কত কঠিন, এই বারবার বলছি, আপনি আমার দিকে তাকাবেন, অন্য কোনো দিকে ঘাড় হিলাতে পারবেন না। এটা হাদিসে নিষেধ করা আছে যে কোনো ব্যক্তি যখন কোনো কথা বলবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, তাছাড়া সে ভাববে যে আমার কথাটাকে সে প্রাধান্য দিচ্ছে না, শুনছে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা লিস্ট তৈরি করেছেন, সিরিয়াল, জাহান্নামীদের সিরিয়াল বলছি। যারা এই দলের ভিতরে থাকবেন এখনই ফেরত আসুন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হাত তুলুন, এখনই চলে আসবো, ছেড়ে দেবো এখনই সবকিছু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। আগে বলেছি গীবতের হাদিস বলা হয়ে গেছে। এইখানে আল্লাহ তাআলা জাহান্নামী যাবার সর্বপ্রথমে যে কথাটা আনলেন, কি বানলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছে দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। দুই, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা তাদের মাল সম্পদকে জমা করে গুনে গুনে রাখে। আজকে এত টাকা হলো, কালকে এত টাকা, এই ব্যাংকে এত, ওই ব্যাংকে এত, যারা গুনে গুনে রাখে। শুধু গুনে রাখে না, আর এইটা মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল চিরস্থায়ী থাকবে, আমার মাল আমাকে বাঁচাবে, এইটা ভেবে যারা তাদের মাল গুনে গুনে রাখে। মাল কখনো বাঁচাতে পারে? পারে না। ভারতবর্ষের মাটিতে প্রেমের অভাবে, ভালোবাসার অভাবে, মায়ার অভাবে, প্রেম প্রীতির অভাবে যেমন অনেক সংসার নষ্ট হয়ে গেছে, অনেক মেয়েরা যেমন বাপের বাড়িতে অত্যাচারের শিকার, তার ভাই ভাবিদের হাতে ভালোবাসা স্বামীর কাছে পায়নি বলে বাপের বাড়িতে বসে আছে, ঠিক তেমন তার বিপরীত এই দেশের মাটিতেই এমন একজন লোকের আবির্ভাব ঘটেছিল যে তার বউয়ের কারণে তার বউকে ভালোবেসে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিলেন, তার নাম শাহজাহান। এই দেশের মাটিতে যেমন ভালোবাসার অভাবে অনেক মেয়ের সংসার নষ্ট হয়েছে, ঠিক তেমন এই দেশের মাটিতে প্রেম অতিরিক্তের কারণে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিল বাদশাহ শাহজাহান। কি বলছি বুঝতে পারছেন? শাহজাহান তাজমহল করেছিল তার বেগমের জন্য, মমতাজের কারণে। বেঁচে আছে? আছে? নাই। নবাব সিরাজ মুর্শিদাবাদের বীর সন্তান বেঁচে আছে? নাই। মালদার গনি খান বড় রঙের কংগ্রেসের বড় নেতা ছিলেন, বেঁচে আছে? নাই। প্রিয়রঞ্জন দাস মুন্সি খুব বক্তব্য ভালো রাখতে পারতেন, রাজনৈতিক দলের জাদুকর বলা হতো প্রিয়রঞ্জন দাস মুন্সিকে। তার বক্তব্য, তার স্পিকিং পাওয়ার এত কঠিন ভাবে ছিল, মানুষের মন মুগ্ধ হয়ে যেত। বেঁচে নেই। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন পশ্চিম বাংলার মাটিতে কমরেড জ্যোতিবাবু, বেঁচে নেই। আছে? শাহজাহান নেই, আলমগীর নেই, কেউ বেঁচে নেই। আমি মমতাজুল ইসলাম আজও থাকবো না। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে করে আমার সম্পদ আমাকে বাঁচাবে, কখনোই বাঁচাতে পারে না। আল্লাহ তারপরে আবার বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হোতামা, অচিরেই এদেরকে হোতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবীকে বলছেন ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ তারপরে আবার নিজে পরিচয় দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম এটা আমার নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাম, এই আগুনের এত তীব্রতা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্না গালিহিম মুসাদা, এই আগুনের এত তীব্রতা যে এই আগুনের ভিতরে মানুষকে ধরে বাঁধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লোহার বড় বড় থাম্বার মতো আগুনের থাম্বা তৈরি হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে আমি এই জাহান্নামে পেঁচিয়ে বেঁধে রাখবো। বলুন তো কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো মানুষকে বলে
তুমি এইখানে দাঁড়াও, এক পা হিলতে পারবে না। বলুন তো হিলতে পারবে? কোন মানুষকে যদি বলে তুমি হাঁটতে থাকো, ও দাঁড়াতে পাবে? পাবে না। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নামক জাহান্নাম সম্পর্কে বলতে গিয়ে এ কথা বলছেন, জাহান্নামের ভিতরে আমি মানুষকে বেঁধে রাখবো। কেন বেঁধে রাখবে? কেন বেঁধে রাখার পিছনে একটা কারণ আছে। আপনাদের এই মুরুটিয়া গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে, তাহলে গ্রাম পঞ্চায়েত রাজনৈতিক নেতারা কি করে? চোরটাকে ল্যাম্পপোস্টে বেঁধে হাত পা গুলোকে বাঁধার পরে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে এখান থেকে খুলে নিয়ে যাবে, বলে কি বলে না? তার মানে নেতা, গ্রামের নেতা, সে তার ক্ষমতা দেখায়, দেখ আমি কত ক্ষমতাবান, আমি কত বড় মোস্তান, আমি কত বড় দামি লোক, আমি ওর হাত পোস্টারে বেঁধেছি, কেউ ক্ষমতা নেই ওর হাত খুলে নিয়ে যাবার। এই ক্ষমতা দেখায় কি দেখায় না? আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাগিমু সাল্লুম, কিয়ামতের মাঠে প্রত্যেক অপরাধীদেরকে তাদের হাতগুলো পিছনে এরকম ভাবে বাঁধা হবে, বাঁধার পরে হিচড়ে হিচড়ে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। প্রত্যেক অপরাধী হাত কিয়ামতের দিনে বাঁধা হবে। কেন বাঁধা হবে? এই যে লকডাউনের নাম করে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, লকডাউনের নাম করে, কি বললাম বুঝলেন না? এরা ছোটখাটো নেতা না বড় নেতা? বড় নেতা। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু, ওই নেতাদের হাতগুলো সেদিন বাঁধবো, সুম্মা জাগিমু সাল্লু, তারপরে তার মুখের দ্বারাতে হিচড়াতে হিচড়াতে জাহান্নামে ভরবো। হাত বাঁধার একটাই কারণ, আমি আল্লাহ সেদিন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক। আমি সেদিন এটা দেখতে চাইবো তুমি কোন দেশের কত বড় নেতা, কোন বাপের বেটা আছে তোমার আজকে কিয়ামতের মাঠে হাত খুলে এখান থেকে নিয়ে যাবে। দেখি দেখি আজকে কার কত পাওয়ার আছে। ওই জন্য প্রত্যেক অপরাধীদের হাত বাঁধা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তার নিজের ক্ষমতা দেখাবে। দুটো পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। এক, গীবত। দুই, মাল জমা করুন, কোনো সমস্যা নেই, তবে কখনই ভাববেন না যে মাল আমাকে বাঁচাতে পারে। মাল বাঁচাতে পারে কি না। চলুন জাহান্নামের আর একটা লিস্ট আপনাকে ধরাই। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকজন বাংলা জানেন না। বাংলা জানে না, ভেতো বাঙালি আরবিতে জানে, নিজের ভাষায় জানে না। এক আশ্চর্য ব্যাপার, কোরআন বিদেশের ভাষা, আরবের ভাষা, ওই ভাষাতে আরাইতাল্লাযী জানে, নিজের ভাষায় জানে না। এর থেকে দুঃখ আর কিছু আছে? কিছু নাই। বাংলাটা শুনুন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কত মারাত্মক মারাত্মক কথা বলেছেন। আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে তো? সবাই আছে? সকলে মাশাআল্লাহ, কিয়ামত হবে এটা আমাদের ঈমান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কে সে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম বুঝেন কাকে বলে? যাই হোক, ইখতিলাফ, মানে এক একজন এক এক রকম। আমি বলে দিই, যারা বলছেন বাপ মা দুটো নাই সে এতিম, ভুল বলেছেন। ওই লোকটাই চাদর পরে ঠিক বলেছে। যার আব্বা নাই, ছেলেটা যৌবনে পদার্পণ করেনি, এ এতিম। জেনে রাখুন, মা না থাকলে এতিম নয়, কারণ মা সন্তান মায়ের নয়, সন্তান কার? বাপের। মা মারা গেলে কোনো ব্যাপারই নয়, কিন্তু আব্বা মারা গেলে ও হবে এতিম। আল্লাহ তাআলা বলছেন এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। আমার নবী কি ছিলেন? এতিম। আচ্ছা বলুন, আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন যে এতিমদের পক্ষে না বিপক্ষে? পক্ষে, পক্ষে। চলুন আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি, আমার অন্তরটা খুব বড় নিষ্ঠুর, আমার অন্তরে কখনো নরম হয় না, এক কথাতে আমি খুব কড়া মেজাজের লোক,
আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমার অন্তরটা খুব নরম হয়ে যায়। বিশ্ব নবী বলছেন তুমি বাড়িতে চলে যাও, গিয়ে তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চাকে পাও তাহলে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। ওই জন্য আপনাকে আমি বারবার একটা কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, বাজারে বা মুদিখানার দোকানে চকলেট কিনতে গেছেন, চকলেট কিনতে গিয়েছেন আপনার পোতাকে হাতে নিয়ে, 10টা চকলেট কিনেছেন আপনার পোতাকে হাতে নিয়ে। আপনার গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, তার নাম আশরাফুল। আপনার 10টা চকলেট কিনেছেন, বারবার এই চকলেটের দিকে এরকম করে ফ্যাল ফ্যাল করে দেখছে, আর আপনি নিষ্ঠুরের মতো চকলেটগুলো আপনার পোতাকে দুটো দিয়ে 8টা পকেটে ভরে বাড়ি চলে গেলেন। এই মমতাজুল ইসলাম বলছি আপনাকে, কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায়? যদি আপনি এই এতিম বাচ্চাটাকে একটা চকলেট যদি ভেঙে অন্তত দিয়ে দিতেন, নবী বলেছেন তোমার জন্য জান্নাতে একটা গাছ রেডি করা হবে, সেই গাছের ছায়াটা হবে 100 বছর। একটা ঘোড়া যদি ছুটতে থাকে সে গাছের ছায়া শেষ করা যাবে না। কোথায় জান্নাত খুঁজছেন? হজ করে এসেছে, একবার হজ করে এসেছে, আবার দেখছি হজে যাচ্ছে, টাকা আছে, কি করবে, কাজ বাজ নাই। অথচ পাশের বাড়ির 2টো এতিম বাচ্চা আছে, ঈদের দিনে সে গত বছরকার ছেঁড়া জামা পরে ঘুরছে, আর ওর বেটা 5000 টাকার জামা পরে ঘুরছে। ইসলাম এটা বলে না, ইসলাম এটা বলে না। কোথায় জান্নাত দেখতে চাইছেন আপনি? কোথায় ভালো মানুষ? খুব সাবধানে থাকবেন, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। 2, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো কথা বুঝেন তো? দুটো, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে বুঝেন? বুঝেন না? বলে দিই, ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু আছে তারপরেও তার মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে এতিম। এই মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, আমার প্রতিদিন ইনকাম 200 থেকে 300, সারা বছর সংসার চালিয়ে আমার 30,000 টাকা জমেছে। হঠাৎ আমার ছেলের হার্টের অপারেশন, ডাক্তার বলেছে 1 লাখ টাকা খরচা, আমার কাছে আছে 30,000, জমি জায়গা কিচ্ছু নেই, শর্ট পড়েছে কত? 70,000। তাহলে এই 70,000 টাকা আমি পাবো কোথায়? আমি তখন মসজিদে গিয়ে চাঁদা তুলতে লাগলাম, ধনী মানুষদের কাছে গেলাম, আমি হলাম ফকির। যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না, এ হচ্ছে ফকির। মিসকিনকে, মিসকিন যার কিচ্ছু নাই, নিঃস্ব। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা, এদের থাকার জায়গা জাহান্নাম। কে বলছেন এটা? আল্লাহ। ওই জন্য তো আপনাকে বারবার বলি, বাড়িতে সকালবেলাতেই লা ইলাহা ইল্লাল্লাহ, মা 2টো ভিক্ষা দাও। একজন এসেছে, তো দরজাটা খুলেছে, লোকটা খুলে দেখছে ফকিরটার হাতে বড় একটা মোবাইল, খুব বড়। লোকটা তখন বলছে তুমি ভিক্ষা করো, আবার তোমার হাতে দামি মোবাইল কেন? ওখান থেকে দামি মোবাইল নিয়ে ভিক্ষা করতে ঢং জুড়েছে, তাড়িয়ে দিয়েছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ 2টো ভিক্ষা দাও। দরজা খুলে বলছে তুমি নামাজ পড়ো? নামাজ পড়ে ওখান থেকে, বদমাইশ কোথাকার, নামাজ পড়ে না, ভিক্ষা করতে এসেছে, যাও। তাকেও তাড়িয়ে দিল। আর একজন এসেছে, মেয়ে ছেলে, বুবু, ও বুবু, বাড়িতে আছো কেউ? কিছু দাও না, এসেছি তোমাদের দরজায়। আপনার স্ত্রী দরজা খুলে তখন বলছে বাড়ি কোথায়? তো হচ্ছে অমুক গ্রামে। বলছে তোমার ঢং তো দেখছি সাংঘাতিক, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী ঠিকাদারি করে, এই শাড়ি পরতে পারি না। তোমাদের সত্যি কাণ্ডজ্ঞান বলে কিছু নাই। কি বলছি বুঝতে পারছেন না? ওকেও তাড়িয়ে দিল। হ্যাঁ, 3 জনকে 3টে অভিনয় করে কে তাড়িয়ে দিল। এবার আপনাকে বলছি, খুব বুঝে উত্তর দেবেন, আর দাঁত বার করার দিন নেই। 1, রুজির মালিক কে? আল্লাহ। ফিলিস্তিনে যারা মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, ইসরায়েলের ইহুদিরা,
এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। আমাদের দেশের মাটিতে যারা মসজিদে আঘাত করেছে এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। বলুন এবার এদেরকে রুজি দেয় কে? আল্লাহ। তা আল্লাহ তো ইচ্ছা করলে এটা করতে পারতো, এই বিয়াদব ইসরায়েলের ইহুদিরা তোরা ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছিস, তোদেরকে রুজি দিব না, এটা আল্লাহ বলতে পারতো কি পারতো না? পারত। আল্লাহ যদি বেনামাজিকে তার রুজি থেকে যদি না বঞ্চিত করে, আল্লাহ যদি একটা ব্যভিচারিণী নারীকে তার অক্সিজেন থেকে যদি বঞ্চিত না করে, আল্লাহ তার মসজিদকে ভেঙে দেবার কারণে তাকে যদি সূর্যের আলো থেকে বঞ্চিত না করে, তুমি কেন হে ও নামাজ পড়ে না বলে বাড়ি থেকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলে? তুমি কোথাকার কে? তুমি এত বুঝলে কি করে যে নামাজ না পড়লে ওকে ভিক্ষা দেওয়া যাবে না? এই জ্ঞান, এই বিদ্যা তোমায় কে শেখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল কাউল সাদাকাতুন। ব্যস্ততার কারণে যদি ভিক্ষা দিতে না পারো, অন্তত পক্ষে তুমি লোকটাকে মিষ্টি করে বলো, বাবু তুমি এসেছো আমাদের বাড়িতে, ঠিক আছে আজকে তো খুচরো পয়সা নেই, অন্যদিন তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টি কথা বলে যদি আপনার বাড়ির দরজা থেকে যদি ফেরাতে পারেন, দয়ার নবী বলেছেন এই কথাটা বলার কারণে তুমি সাদকার নেকি পাবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম কম থাকে আজকে। এত বড় বড় কথা বলছি, এত দামি দামি হাদিস বলছি, একবারও মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারছে না যে সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার। যাই হোক,